নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষ যখন ছোট থাকে সেই সময়টাই বোধ হয় তার জীবনের শ্রেষ্ঠ সময়, কারণ সে তখন জীবনটা যে কত জটিল, তার আশেপাশের আত্মীয় স্বজনরাই যে কত জটিল এটা বুঝতে পারে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কঠিন বাস্তবের সম্মুখীন হয়। যাদের সে এতদিন একান্ত আপন মনে করেছে তারাই ধীরে ধীরে পর হয়ে যায়। চাওয়া ও পাওয়ার মাঝে যে গভীর তফাৎ সেটা সে উপলব্ধি করে, আর যখন মাঝ বয়সে এসে পৌঁছায় তখন সে উপলব্ধি করে এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। এই সময় নানা ধরনের নেগেটিভ চিন্তা তার মনকে প্রভাবিত করে। আমাদের জীবনের প্রতি পদে সংগ্রাম। আপনি সহজ সরল ভাব নিয়ে মানুষের সাথে মিশলেন, পরে বুঝলেন তিনি আপনার ভালো মোটেই চান না। কে আপনার শত্রু, কে আপনার মিত্র, সেই বিচার করতে বসলে আপনি হয়ে যাবেন ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত। জীবনের রুক্ষ সূক্ষ্ম মরুভূমিতে পথ চলতে চলতে শরীর মন যখন একটু শান্তি, একটু স্নেহের পরশ চায়, মা শারদার বাণী তখন অমৃত সুধা হয়ে ধরা দেয় প্রত্যেকটি মানুষের কাছে। মায়ের দু চোখ বলে, আমি আছি, ভয় কি বাবা। আর তখনই আপনি পেতে পারেন রক্ষা কবচ। আপনার চরম শত্রু কোনো ক্ষতি করতে পারবে না আপনার। মা বলছেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখা যায়। মা বলছেন, দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না এমনটা নয়, ও তো আসবে, তবে ওটি থাকবে না। দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। দেখো, সংসারে অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এরকম করে করে তো ধীরে ধীরে বিশ্বাস হয়, এরকম হতে হতে শেষে পাকা বিশ্বাস হয়। ঠাকুরের কাছে তোমরা মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে, তিনি একেবারে তোমাদেরকে কোলে বসিয়ে। ঠাকুর ছিলেন প্রত্যক্ষদর্শী, তিনি সব দেখছেন, সব জানেন। তার কথা বেদ বাক্য, তার কথা যদি বিশ্বাস না করবে তো তোমরা কি করবে? দেখো, আকাশের চাঁদে যেমন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ রয়েছে, তেমনভাবে মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো আবার কখনো মন্দ। মনকে ভালো রাখতে হলে কাজ করতে হয়, কাজ করা চাই। কর্ম করতে করতেই তো কর্মের বন্ধন কেটে যায়, তবে তো নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। তোমাদের রক্ষা কবচ কি জানো? তোমাদের রক্ষা কবচ হলো ইষ্টমন্ত্র। সবসময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে, আর মনে মনে ভগবানকে সমস্ত ভার অর্পণ করবে, অর্থাৎ বকলমা দিয়ে দাও। বকলমা দেওয়ার পরেও ইষ্টমন্ত্র বা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করতে হয়। সাধন করতে করতে, ইষ্টমন্ত্র জপ করতে করতে তোমাদের এমন অনুভূতি হবে যে তোমরা দেখবে আমার মাঝে যিনি আছেন তোমার মাঝেও তিনি রয়েছেন। দুলে বাগদি ডোমের মাঝেও তাকেই তোমরা দেখতে পাবে। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পাশেই রয়েছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। মা বলছেন, সংসারের নিয়ম কি জানো? যার ওপরে যার কর্তব্য। তোমরা সব করে যাবে কিন্তু ভালোবাসবে না। ভালোবাসবে একজনকে, ভগবান ছাড়া আর কারুকে ভালোবাসবে না। তোমরা সব সময় জানবে যে বাসনা হলো সূক্ষ্ম বীজ, যে বিপুল পরিমাণ বটের বীজ থেকে কাল প্রকাণ্ড বট বৃক্ষ হয়, তেমনভাবেই তোমরা যদি ভালো থাকতে চাও তাহলে বাসনা শূন্য হও। তোমরা
নিজেদের যত্ন নেবে, শরীরের খেয়াল রাখবে। এই কাটা শরীর দিয়েই তো পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্য এই শরীরটাকে যত্ন করতে হয়। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ ক্ষণ যে কখন বয়ে যায় তা বলা যায় না, হঠাৎ উপস্থিত হয়, টেরই পাওয়া যায় না। সেই জন্য যতই গোলমাল হোক না কেন, নিয়ম রাখা খুব দরকার। তোমরা সবসময় জানবে ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তৃণটিও নড়ে না, তিনি সব করাচ্ছেন। কিন্তু তোমাকেও এই বোধটা রাখতে হবে। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইবে তোমরা, কি চাইবে, তার থেকে তার শরণাগত হয়ে থাকো। তার শরণাগত হয়ে থাকাই হলো শ্রেষ্ঠ। তিনি যেমন যেমন দরকার তেমন তেমনই তোমাদের দেবে। কলিতে সত্য চিন্তা হলে তার ফল উত্তম হয়। যে সত্য কথাটি ধরে থাকে, সত্য পথে চলে, সে তো ভগবানের কোলে শুয়ে রয়েছে। সর্বদা ঈশ্বর চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা থেকে বলো তো? কে তোমার শত্রু, কে তোমার মিত্র, এই চিন্তা করে মনকে অস্থির করো না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে আর ফল কি হবে? মন চাইলে তবে তো তার কৃপা হবে। অর্থাৎ দেখুন, ভগবানকে আপনি কিভাবে ডাকবেন, কোন পদ্ধতিতে ডাকবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি 2 ঘন্টা ধরে পুজো অর্চনা করছেন, কিন্তু ওই পুজো করতে করতে আপনার মন অস্থির হয়ে যাচ্ছে, আপনার মনের মধ্যে নানা বৈষয়িক চিন্তা ঘোরাফেরা করছে, তাহলে 2 ঘন্টা কেন, সারা দিন আপনি পুজো করলেও সেই পুজো, সেই প্রার্থনা ভগবানের কাছে পৌঁছবে না। বর্তমানে মানুষকে দেখবেন সব সময় বলে যাচ্ছে আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার সম্পত্তি, শুধু আমার আমার করেই যাচ্ছে। একবারও কিন্তু এরা ভাবে না যে জীবনে যা কিছু পেয়েছে সেটা কিন্তু ভগবানের দান। ভগবান যদি না দিতেন কারোর পক্ষেই কিছু পাওয়া সম্ভব হতো না। আমরা রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ি, আমরা সম্পূর্ণ একটা অন্য দেশে চলে যাই। সকালবেলা অর্থাৎ ভোরবেলা যখন আমাদের ঘুম ভাঙে, সেটাই তো ভগবানের আশীর্বাদ। অনেকের তো ঘুম নাও ভাঙতে পারত, বা অনেকের ঘুম ভাঙেই না, কত কাজ তাদের পড়ে থাকে। আপনার আমার যে সকালবেলা ঘুমটা ভাঙছে, তখনই আপনি ভগবানকে স্মরণ করে নিন। সারাদিন কতটা সময় ধরে পুজো করলেন, কত মন্ত্র জপ করলেন, সেসব সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে এবং সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের চরণ স্মরণ করে তার শরণাগত হন, তাকে কৃতজ্ঞতা জানান যে এই জীবনে আপনি যতটুকু পেয়েছেন তার কৃপাতেই পেয়েছেন, আর বাকি যে জীবনটা, সেই জীবনটা যেন তিনি আপনার সাথে থাকেন। আপনার জীবনে যা কিছুই আসুক না কেন, তিনি যেন আপনাকে ঠিক পার করে নিয়ে যান। দেখবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এই জগৎ কৃষ্ণময়, সর্বত্র রাম কৃষ্ণময়। শক্তি এবং কৃষ্ণের প্রচেষ্টায় এই জগৎ তৈরি হয়েছে। তাই সর্বদা রাধা কৃষ্ণকে স্মরণ করুন, সর্বদা মা ও ঠাকুরের মন্ত্রকে জীবনের মূল মন্ত্র করে এগিয়ে চলুন, বিশ্বাস রাখুন, তাহলে দেখবেন আপনার অন্তরের শক্তি জাগ্রত হবে। আর অন্তরের শক্তি যখন জাগ্রত হয়, তখন কোনো কাজে আপনি বিফল হবেন না। বিপদ যতই আসুক, সেই বিপদ আপনার কেটে যাবে। আপনার জীবনের নৌকা তত্তর করে সামনের দিকে এগিয়ে যাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।